তো প্রবাসী ভাইরা আমি শুরু করছি। দেখেন মালয়েশিয়ার কলিং ভিসায় কোন কোন সেক্টরগুলোতে শ্রমিকগুলো নেওয়া হবে। এক হচ্ছে সার্ভিস সেক্টর। সার্ভিস সেক্টর, অনেকেই বলবেন যে সার্ভিস সেক্টর কি ভাই? দেখেন এই সার্ভিস সেক্টরের সাথে কিন্তু অনেকগুলো কাজ সংযোগ রয়েছে। যেমন আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার নতুন যে কলিং ভিসা খুলবে সেই কলিং ভিসার নতুন আরেকটি আপডেট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। প্রবাসী ভাইরা অনেকেই আমাকে দীর্ঘদিন ধরেই প্রশ্ন করতেছেন যে ভাই মালয়েশিয়ার কলিং ভিসা কিন্তু খুলে যাচ্ছে খুব দ্বারপ্রান্তে এই মাসের ভিতরে, কিন্তু আমাদেরকে একটু আপডেট দেন বা জানান যে এই মালয়েশিয়ার কলিং ভিসায় কোন কোন কাজের জন্য শ্রমিক নেবে সেই বিষয়টা যদি আমাদেরকে একটু জানান তাহলে কিন্তু আমাদের সামনের পথগুলো কিন্তু আরেকটু সহজ হয়ে যায়। তো প্রবাসী ভাইরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এটাই জানাবো যে মালয়েশিয়ার নতুন কলিং ভিসায় কোন কোন সেক্টরগুলোতে কাজের জন্য লোক নেবে মালয়েশিয়া গভর্নমেন্ট, সেই বিষয়টা আজকে আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব। তো প্রবাসী ভাইরা ভিডিওটি শুরু করছি। শুরু করার আগে রিকোয়েস্ট থাকবে মালয়েশিয়ার নিত্য নতুন ভিসা এবং কাজ সম্পর্কে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। প্রবাসী ভাইরা শুরু করছি। শুরু করার আগে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দিতে চাই যে এই মালয়েশিয়ার কলিং ভিসা কিন্তু আমাদের হাতছাড়া করলে চলবে না। আমরা কিন্তু দীর্ঘ অপেক্ষার পর এই সময়টা কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। সবাই ভিডিওটি যে যেখান থেকে পারেন, প্রবাসক কিংবা দেশ যে যেখান থেকে দেখছেন, সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন। কারণ ভিডিওটা আপনারা যেখান থেকে দেখবেন সবাই শেয়ার করবেন। তো প্রবাসী ভাইরা আমি শুরু করছি। দেখেন মালয়েশিয়ার কলিং ভিসায় কোন কোন সেক্টরগুলোতে শ্রমিকগুলো নেওয়া হবে। এক হচ্ছে সার্ভিস সেক্টর। সার্ভিস সেক্টর, অনেকেই বলবেন যে সার্ভিস সেক্টর কি ভাই? দেখেন এই সার্ভিস সেক্টরের সাথে কিন্তু অনেকগুলো কাজ সংযোগ রয়েছে। যেমন আপনার সার্ভিস মানে কি, আপনার হোটেল, রেস্টুরেন্ট এবং আপনার মানে আসলে এই যে কাজগুলো রয়েছে হোটেল, রেস্টুরেন্ট, সার্ভিস মানে কি আপনার হাউসকিপিং, মানে যেখানে যে সার্ভিস কাজগুলো দেওয়া হয়, হেল্প করা হয়, এই সব যেই কাজের জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছিলাম, যে হোটেল, রেস্টুরেন্ট, আপনার বিভিন্ন যেই কাজগুলো রয়েছে, লোড আনলোডের কাজগুলো, সম্পূর্ণ কাজের ভিতরে এই সার্ভিস সেক্টরটা হয়েছে। তো প্রবাসী ভাইরা 2 নম্বর হচ্ছে আপনার পাম অয়েল। যারা পাম অয়েলের কাজে যেতে চান, যাদের টাকা ইনকাম করার বেশি প্রয়োজন, কারণ পাম অয়েলে প্রচণ্ড পরিমাণ কষ্ট হয় এবং টাকাও রয়েছে, ঠিক আছে, পাম অয়েল সেক্টরটাও চালু করা হবে। 3 নম্বর হচ্ছে ম্যানুফ্যাকচারিং। এই ম্যানুফ্যাকচারিং কাজের কথা আসলে অনেকেই আমাকে বলেন যে ভাই এই ম্যানুফ্যাকচারিং কাজের সেক্টরটা কি চালু হবে কিনা? অবশ্যই হবে ভাই। ম্যানুফ্যাকচারিং কাজের চাহিদা সম্পূর্ণভাবে বাংলাদেশিদের এই কাজগুলো আসলে সবচেয়ে বেশি পছন্দ। মালয়েশিয়ার ম্যানুফ্যাকচারিং কাজের চাহিদা অনেক বেশি এবং বর্তমান সময় ম্যানুফ্যাকচারিং যে সেক্টরটা রয়েছে সেটাও আপনার চালু করা হবে। কোনো সন্দেহ নেই, কোনো সমস্যা নেই। ম্যানুফ্যাকচারিং কাজের এটা কি অনেকেই এটা বোঝে না। ম্যানুফ্যাকচারিং হচ্ছে কল কারখানা, ফ্যাক্টরি, যে কাজগুলো রয়েছে, জুস ফ্যাক্টরি, পলিথিন ফ্যাক্টরি, তার মানে ফ্যাক্টরি যেই যাবতীয় যে কাজগুলো রয়েছে এটাই হচ্ছে ম্যানুফ্যাকচারিং। তো প্রবাসী ভাইরা এই 3টা সেক্টরের ভিতরেই মালয়েশিয়ার সকল সেক্টরগুলো খুলে যাবে। তো প্রবাসী ভাইরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মালয়েশিয়ার কলিং ভিসায় এই সেক্টরগুলোতে শ্রমিক নেওয়া হবে। অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাই শুধু পাম অয়েল খুলবে, এটা ভুয়া ভাই, ঠিক আছে, এটা একবারে মিথ্যা। এই ম্যানুফ্যাকচারিং, পাম অয়েল এবং সার্ভিস সেক্টর, এই 3 সেক্টরের ভিতর দিয়েই মালয়েশিয়ার সকল সেক্টরগুলো খুলে যাবে। তো প্রবাসী ভাইরা আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আজকের মতো এই পর্যন্তই ছিল। খোদা হাফেজ।